বিকেলের নাস্তার জন্য আলু দিয়ে আমি 4টি সহজ সহজ রেসিপি শেয়ার করব। এই সবগুলো নাস্তা তৈরি করতে আপনাদের কিন্তু সময় লাগবে মাত্র 10 মিনিট করে। আমরা যারা চাই বিকেলের নাস্তাটা ঝটপটভাবে তৈরি করতে, আমার আজকের রেসিপি তাদের জন্য। সবগুলো রেসিপি এত সহজভাবে তৈরি করার পরেও এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ক্রিস্পি। আপনারা কিন্তু চাইলে এই সবগুলো স্ন্যাক্স আইটেম ফ্রোজেনও করতে পারেন। ভিডিওর মধ্যে আমি সেটা বলে দিব পদ্ধতিটা। প্রথমেই অনেক বেশি ক্রিস্পি একটা পটেটো স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নিব। এখানে আমি 3টা সিদ্ধ করা আলু নিয়েছি। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর একটু গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় আলুর এই পুরটা আমার কাছে একটু ফ্যাকাশে মনে হয়েছে, তাই আমি এখানে হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তবে এটা টোটালি অপশনাল, আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি যেন পুরটা হাতে না লেগে যায়। এরপর এই পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা লম্বা করে একটা লেচির মতো তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এইরকম সসেজের মতো করে নিয়েছি আলুর পুরটাকে। এইভাবে আমি আগে সবগুলো তৈরি করে নিব। খুব বেশি মোটা করা যাবে না, আমি একটু চিকনই রেখেছি, তবে আপনারা চাইলে আরো চিকন বা আরো মোটা করে নিতে পারেন। এরপর এখানে আমি কিছু পেস্ট্রি শিট নিয়েছি বা সমোচা শিট। এই শিটগুলো কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায়, সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তাছাড়াও কিন্তু আপনারা যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে এগুলো ইজিলি পেয়ে যাবেন। আমি এখানে একটা করে শিট নিব আর একটা সাইডে আমি একটু ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। সামান্য একটু ময়দার সঙ্গে পানি মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যেটা গ্লোর কাজ করবে। এরপর আমি আলুর পুরটা দিয়ে দিব আর শেষ মাথায়ও আমি একটু ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর গোল গোল ঘুরিয়ে এরকম একটা লম্বা স্টিকের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে সবগুলো স্টিক আমি তৈরি করে নিয়েছি। আর আপনারা কিন্তু চাইলে ঠিক এই অবস্থায় এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। একটা এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে এগুলোকে ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 2 মাসের মতো। কিছু আমি ফ্রোজেন করেছি আর কিছু আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আলুর পুরে ভরা স্টিকগুলোকে আমি কেচি দিয়ে এইভাবে কেটে কেটে সরাসরি তেলে দিয়ে দিব। তবে তেলটা অতিরিক্ত গরম থাকা যাবে না, একটু কম গরম তেলে এগুলো দিতে হবে। এরপর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলোকে ভেজে নিতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত বা মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে আমি আলু সমোচাগুলোকে তুলে নিচ্ছি। আমার মনে হয় আমাকে আর মুখে কিছু বলে দিতে হবে না, আপনারা এগুলো দেখে বুঝে গেছেন এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এরপরেও 2-1টা সমোচা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। অবশ্যই একবার হলেও এই আলু সমোচাগুলো বাসায় তৈরি করে দেখবেন। অন্য যে কোনো সমোচার স্বাদ বলতে কিন্তু আপনারা বাধ্য হবেন। এখন আলু দিয়ে তৈরি করব ডোনাট সমোচা। প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। যদি আপনারা কম করে তৈরি করতে চান 1 কাপ ময়দা নিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার ময়দার সঙ্গে লবণ আর কালো জিরাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না করার তেল। তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে তেলটা যত ভালো করে মিশবে আমাদের এই নাস্তাগুলো কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি আর মজাদার হবে। তাই তেল আর ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিব অল্প অল্প করে। পানিটা অল্প করে দিব আর মেশাতে থাকবো। একসঙ্গে কিন্তু অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। নর্মালি রুটি পরোটার ডোটা আমরা একটু নরম করে তৈরি করি, তবে এই ডোটাকে খুব বেশি নরম করে তৈরি করা যাবে না। অনেকটা সিঙ্গারা ডোয়ের মতো করে এই ডোটা তৈরি করে নিতে হবে। 2 কাপ ময়দার জন্য আমার এখানে 1 কাপের চেয়ে কিছুটা কম পানি লেগেছে, তবে পানির পরিমাণটা আপনাদের আরো কম বা বেশি লাগতে পারে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ভিজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় বা টাওয়াল দিয়ে এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এতে করে এই ডোটা একটু সফট হবে। এইদিকে আমি আলুর পুরটা রেডি করে নিব। এখানে আমি 2টা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কিছুটা গরম থাকা অবস্থায় এই আলুগুলোকে আমি ম্যাশ করে নিব। একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে, খেয়াল রাখতে হবে। এবার এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, খুবই সামান্য দিয়ে দিব হলুদ গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া, আমি 1 চিমটির মতো করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব চাট মশলা 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশাতে মিশাতে মনে হলো এখানে তো লবণটাই দেওয়া হয়নি, তাই মনে পড়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আলুর পুরটা। এবার এই পুরটাকে আমি একটা সাইডে ঢেকে রেখে দিব। এইদিকে প্রায় 10 মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু এই ডোটা একটু সফট হয়েছে, তবে অনেক বেশি সফট কিন্তু হবে না, কারণ এই ডোটা একটু টাইট করে তৈরি করা হয়েছে। এবারে ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব যেন একটা মাঝারি সাইজের পাতলা রুটি তৈরি করা যায়। এবার সামান্য ময়দা ছিটিয়ে লেচিটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করতে রুটিটা বেলতেই যা একটু কষ্ট আর সময়, এছাড়া কিন্তু একদমই সময় লাগে না আর কোনো ঝামেলাও নেই। আমি একটু রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে রুটির থিকনেসটা ঠিক কিরকম রয়েছে। এবার রুটির চারপাশ থেকে আমি একটু করে কেটে নিয়ে স্কোয়ার শেপ দিয়ে দিব। এখন রুটির একটা সাইডে দিয়ে দিব আমি তৈরি করে রাখা আলুর পুর, আর পুরটাকে আমি একটু লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন ততটাই আলুর পুর দিবেন, খুব বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু দেখতে বেশি একটা ভালো লাগবে না। এরপর রোলের মতো করে 2টা ভাঁজ দিয়ে দিব কিছুটা জায়গা খালি রেখে। এবার একদম নিচের অংশটায় কিছুটা জায়গা খালি রেখে বাকি অংশটাকে এরকম একটা নাইফ দিয়ে চিকন চিকন করে কেটে নিতে হবে। কেটে না হয়ে গেলে আমি আবারও গোল গোল ঘুরিয়ে রোলের মতো করে নিব। এরপর 2টা মাথাকে আমি একসঙ্গে জয়েন করে দিব। খুবই সহজ একটা ব্যাপার, আপনারা 1-2 বার দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। 2টা মাথা যখন একসঙ্গে লাগাবেন সামান্য একটু পানি লাগিয়ে দিবেন, এতে করে তেলে ভাজার সময় আর খুলে যাবে না। এখনো কিন্তু এগুলোর আসল সৌন্দর্য বোঝা যাচ্ছে না, তেলে ভাজার পরে কিন্তু এগুলোর আসল সৌন্দর্য বোঝা যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটাকে যখন নাইফ দিয়ে কাটবেন শেষ মাথা পর্যন্ত যেন কেটে না যায় খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে এই লাইনগুলো। আর শেষ মাথায় কিন্তু কাটতে হবে না, একটু খালি জায়গা রাখতে হবে। যখন জয়েন করবেন সেই খালি জায়গাটাকে একটু মুড়িয়ে নিলে কিন্তু জয়েন্টটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয়, সেই পরিমাণে তেলটা নিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম অবস্থায় এগুলো দিতে হবে। অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর দিয়ে কালারটা চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, মুচমুচে হবে না। একটু সময় নিয়ে ভাজলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর চুলা হিটটাকে হাইতে রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আমার এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগেনি। যখন দেখতে পারবেন এরকম একটা সোনালী কালার চলে আসছে তখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব। চাইলে আর একটু ডিপ কালার করেও এগুলোকে ভেজে নেওয়া যাবে, তবে আমার এই কালারটাই পছন্দ তাই আমি এইভাবে তুলে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই স্ন্যাক্স গুলো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর খুবই লোভনীয় হয়েছে দেখতে। উপর থেকে কতটা ক্রিস্পি কুড়মুড়ে হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি, আশা করছি সবাই পছন্দ করবে। বিকেলে চায়ের সঙ্গে, বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু একদমই জমে যাবে। এখন তৈরি করব আমি পটেটো ক্রোসেন্ট।
প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই সব কিছুকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিব। 1 কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো সমোচা তৈরি হবে, তা যদি আপনারা চান আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ময়দার পরিমাণটা। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে ডোটা তৈরি করা হয়, এই ডোটাও কিন্তু ঠিক সেভাবেই তৈরি করব। ডোটা তৈরি করতে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এভাবে 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু ডোটা অনেক বেশি সফট আর মসৃণ হবে। এখন আমি আলুর পুরটাকে রেডি করে নিব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুন, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/4 টিস্পুন, আদা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। যদি আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে বাদ দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন। ঝালের পরিমাণটা যদি কমিয়ে খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমুচার জন্য আমাদের আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা সাইডে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা এখন অনেক বেশি সফট আর মসৃণ হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা ভারী আর একটু বড় সাইজের একটা রুটি বেলে নিব। নর্মালি রুটি পরোটা আমরা যেভাবে পাতলা করে তৈরি করি, এই রুটিটা তার থেকেও একটু ভারী করতে হবে আর একটু বড় করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমি রুটির ঠিক মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিব। বাটিটার চারপাশে আমি আলুর পুরটাকে ছড়িয়ে দিব। খুব বেশি ভারী করে আলুর পুরটা দেওয়া যাবে না, চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে। চারপাশে খুব ভালোভাবে আলুর পুরের লেয়ারটা ছড়িয়ে দেওয়ার পর মাঝখানের বাটিটা আমি তুলে নিব। এবারে রুটিটাকে আমি 15 থেকে 16 ভাগে কেটে নিব। আপনারা ঠিক যেভাবে দেখতে পেলেন সেভাবেই কেটে নিতে হবে। এরপর মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে আমাদের সমুচাগুলো রোল করার পর রোলটা খুলে যাবে না। আর দেখতেই তো পাচ্ছেন রোলগুলো ঠিক কিভাবে করে নিয়েছি। একদমই সহজ একটা ব্যাপার, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এইভাবেই বাকি সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি অনেকগুলো করে রোল একসঙ্গে দিয়ে দিব। একসঙ্গে বেশ অনেকগুলো করে রোল ভেজে নেওয়া যাবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল সমোচা। একদমই সহজ একটা রেসিপি, আর এই মুচমুচে সমোচাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। বিকেলের চা কফির আড্ডায় যদি থাকে এরকমই মুচমুচে আলুর সমোচা, তাহলে তো আড্ডা একদমই জমে যাবে। এখন আলু দিয়ে তৈরি করব একদমই ইউনিক একটা স্ন্যাক্স। প্রথমেই লাগবে সিদ্ধ করা আলু। আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু, আর আলুগুলো একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে বা অন্য যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তারপর লাগবে আমাদের সিদ্ধ করা ডিম, একটা বা দুইটা দিতে পারেন। আমি এখানে একটা সিদ্ধ করা ডিমকে গ্রেট করে দিয়ে দিচ্ছি।
আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে একদমই অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারেন। এরপরে সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিব আর এইরকম করে লম্বা শেপে একটা রোলের মতো করে নিব। খুব বেশি মোটা রোল কিন্তু করা যাবে না, একটু চিকন চিকন রোল তৈরি করতে হবে। এরপর সবগুলো রোলকে আমি একসঙ্গে তৈরি করে একটা সাইডে রেখে দিব। এখন একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ, কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবারে সব কিছুকে একসঙ্গে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মাল রুটি পরোটার জন্য আমরা ডোটা ঠিক যেভাবে তৈরি করি এই ডোটাও কিন্তু সেভাবে বানিয়ে নিতে হবে। আর পানির পরিমাণটা অল্প অল্প করে দিলে বুঝতে সুবিধা হবে। আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এইখান থেকে অর্ধেকটা করে নিব আর একটা রুটি বেলে নিব। সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটু ভারী করে একটা রুটি বেলে নিব। একটু ভারী বলেছি, তবে অনেক বেশি ভারী না, নর্মাল রুটি পরোটার চেয়েও একটু বেশি ভারী করে নিতে হবে। রুটি বেলা হয়ে গেছে, আমি আপনাদেরকে রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি ভারী না, আবার একদম পাতলাও না। এবার এরকম একটা কুকি কাটার দিয়ে রুটিটাকে গোল গোল করে কেটে নিব। আপনারা যদি সমোচাটাকে আরেকটু বড় করতে চান তাহলে একটা বড় কুকি কাটার দিয়ে কেটে নেবেন, তবে আমার কাছে ছোট ছোট সমোচাগুলোই বেশি ভালো লাগে। এবারে ছোট ছোট রুটিগুলোর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আলু ডিমের রোলটা। এবার হাতে সামান্য পানি লাগিয়ে ছোট এই রুটিগুলো দুইটা সাইড থেকে এনে মাঝখানে বন্ধ করে দিব। আর এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় রুটির এই ভাঁজটা খুলে যাবে। এইভাবে সবগুলো রোল সমোচা তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। খেয়াল রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে, তাহলে কিন্তু এই সমোচাগুলো ক্রিস্পি হবে না। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চলে আসবে। নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন পছন্দ মতো কালার চলে আসবে আর ক্রিস্পিও হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আলু দিয়ে একদমই সহজভাবে আপনাদের সঙ্গে চারটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি। আশা করছি সবগুলো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।